আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো। ডেইলি ব্লগে আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে হাঁস রান্নার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর এই হাঁসগুলো কিন্তু একদম দেশি পাতি হাঁস, যেটা আমার বাড়িতেই লালিত পালিত হয়েছে। তো যাই হোক, আমার অনেকগুলো হাঁস ছিল, তার মধ্যে এইটা হচ্ছে লাস্ট। সবগুলোই আর কি শেষ হয়ে গেছে, কিছু বিক্রি করেছিলাম। আর একটা একটা করে কিন্তু রান্না করে খেয়েছি। এই তো হাঁসটাও পুড়িয়ে নিয়েছি। এখন কিছু পেঁয়াজ কুচি করে কেটে রেখে তারপরে হাঁসটা কাটবো, কারণ হাঁসে কেটে ধুয়ে নেওয়ার পরে পেঁয়াজ কুচি করতে আমার একদমই ইচ্ছা করে না। আর সব মশলাপত্র আমি বেটে একদম রেডি করে তারপরেই কিন্তু রান্নাটা করতে যাই। যদিও আমি বাটা ঘষা একদম ব্লেন্ডারে করে ফ্রিজে রেখে দিই, তবুও সবকিছুই আগে থেকে প্রসেসিং করে নিলে ভালো হয়। আর এখানে কিন্তু ভাতটাও চড়িয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। ঠান্ডা ভাত কিছু ছিল সকালবেলা, যেটা আমি উপরে দিয়ে মিশিয়ে দিয়েছি। আর আমাদের কিন্তু গ্রাম অঞ্চলে একদম দুপুরে রান্নাই হয় না, সকাল আর বিকেলের দিকে রান্না হয়। আমরা সেই ছোটবেলা থেকে দেখে আসছি আমাদের এই এলাকা জুড়ে জাস্ট সকালবেলা আর বিকেলবেলা রান্না হয়। দুপুরবেলা প্রয়োজন ছাড়া কেউ রান্না করে না, যদি খাবার শেষ হয়ে যায় তখন সবাই রান্না করে। আর এই দিকে আমি কিন্তু কারেন্টের চুলায় রান্নাটা করছি। আর কারেন্টে রান্না করলে অনেকটাই গ্যাসের চাইতে সাশ্রয়ী হয়, কারণ আমি দেখেছি একটা মাসে যদি 1500 টাকা কারেন্ট বিল আসে, তো সেটার সঙ্গে আপনার বাড়ির কারেন্ট বিল দিয়ে, মোটর বিল দিয়ে, সবকিছু দিয়ে কিন্তু আসবে। আর একটা সিলিন্ডার কিন্তু আপনার 1500 টাকায় এক মাস হয় না। তো এক মাসে কিন্তু আপনার রান্না সহ ফুল বাড়ির কারেন্ট বিল মাত্র 1500 কি 1300-1400 টাকা আসলে কিন্তু এটা সাশ্রয়ী হয় আমার কাছে। তো যার কারণে আমি কারেন্টের চুলাতে বেশি রান্না করি। আর পেঁয়াজটা এখন বাদামি করে একটু পানি দিয়ে নিলাম, সাথে কয়েকটা কাঁচামরিচও কিন্তু একদম টেলে দিয়েছি। আর এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। তো গাইস, একদমই ভয়েস দিয়ে শান্তি পাচ্ছি না। রাস্তার সাথে বাড়ি, কি পরিমাণে গাড়ি যাচ্ছে সেটা আসলে বলার মতো না। খুবই বিরক্ত লাগে। আর এইদিকে রাস্তা ভাঙার পরে এত পরিমাণ ধুলায় যে অ্যালার্জির পরিমাণটা আরো বেড়ে গেছে। তবে হাঁসের মাংসটা রান্না করছি, খেতে পারবো কিনা জানি না, কারণ 1 থেকে 2টা পিস হাঁসের মাংস যদি খাই তাহলে অ্যালার্জির প্রবলেমটা শুরু হয়ে যাবে। আর হাঁসের মাংস প্রচুর পরিমাণে অ্যালার্জি আর ঠান্ডার সমস্যা যাদের, তাদের এটাতে আরো বেশি হয়। তো যাই হোক, এখানে আদা রসুন বাটা দিয়ে বাকি মশলাগুলো আমি দিয়ে এখন মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে দিলাম। আর এই যে এখানে দিয়ে দিলাম মাংসের মশলার যে গুঁড়োটা, রাঁধুনি, ওইটা দিয়ে দিলাম। তো এইটা দিলে পারে আমার কাছে ঘ্রাণটা অনেক সুন্দর আসছে এই মশলাটা। আর এই তো মশলাটাও প্রায় কষানো হয়ে এসেছে। এখন কিন্তু মাংসগুলো দিয়ে দিব। তো মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে, উপর দিয়ে যখন তেলটা উঠে আসবে তখন কিন্তু মাংসগুলো দিয়ে নিব। আর মাংসটাও একদম পরিষ্কার করে এই তো ধুয়ে রেখেছি, একটু পানিতেই রেখেছি, পানি থেকে তুলেই জাস্ট দিয়ে দিব। তাহলে মাংসের যে পানি আছে ওই পানিতেই কিন্তু মাংসটা সুন্দরভাবে সিদ্ধ করা হয়ে আসবে বা কষানো হয়ে যাবে। আর কারেন্টের এই চুলাটা কিন্তু মোটামুটি অনেক দিন ধরেই আমি ব্যবহার করছি, এখন পর্যন্ত একটা দিনও কোনো সমস্যা হয়নি। তো যাই হোক, ইলেকট্রিক চুলা হচ্ছে ভাগ্যের ব্যাপার। কিনে আনার পরেও অনেক সময় নষ্ট হয়ে যায়, আবার অনেক বছর ব্যবহার করার পরেও কিন্তু ভালো থাকে। তো মাংসগুলো কিন্তু এই যে উঠিয়ে দিলাম। হাঁসের মাংস আমার কাছে এত মজা লাগে যে কি বলবো, গরুর মাংস চাইতেও মনে হয় হাঁসের মাংসটা খেতে বেশি টেস্ট। আর আমি নিয়ম করে ভিডিও ছাড়ছি না অনেক দিন যাবত, ভিডিও একদমই দিতে পারছি না। সামনে আবার আছে রোজা, ঈদ, আবারও আমি ভিডিও দিতে পারবো না, এমন একটা মুশকিলে পড়েছি। কারণ এই সময়গুলোতে প্রচুর পরিমাণে ব্যস্ত থাকতে হয়। নিয়ম করে আসলে ভিডিও দেওয়া আমার পক্ষে একদম সম্ভবই হয় না। তারপরেও কিন্তু চেষ্টা করছি, যদিও মনে হয় না যে আসলে এখান থেকে আমি আর্নিং করতে পারবো, কারণ পেজে বা চ্যানেলে কাজ করে একদমই হতাশ হয়ে গেছি। আর এইখানে পরিশ্রমটা রীতিমতো করতে হয়।
আগে আসলে বুঝতে পারিনি যে পেজ খুলে কাজ করলেই আসলেই সফলতা সম্ভব না। এখানে নিয়ম করে কাজ করতে হয়, একদমই নিয়মের বাইরে গেলে পারে এখানে জাস্ট ক্ষতিই হবে, ভালো কিছুই হবে না। ক্ষতির মধ্যে আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাবে। তো নিয়ম করে আসলে ভিডিও ছাড়াই হচ্ছে না, তবুও আমি চেষ্টা করছি রেগুলার আবার কন্টিনিউ করার জন্য। আর এই তো মাংসটা কিন্তু একদম কষানো হয়ে এসেছে। আর এই হাঁসের মাংস যদি আমি অর্ধেক রান্না করতাম আর অর্ধেক রেখে দিতাম তাহলে ওইটা কিন্তু ভালো লাগতো না। কারণ মাংসের মধ্যে সব সময়ই দেখা যায় যে হাড়টা বেশি থাকে, ওইভাবে রান্না করলে অল্প মাংস আসলে ভালোই লাগে না। এজন্য পুরো হাঁসটাই রান্না করি আমি, কারণ হাড়ের পরিমাণ বেশি থাকে হাঁসের মাংসে, যে কারণে পুরো হাঁসটাই রান্না করতে হয়। তো এই তো আমার কিন্তু মাংস রান্নাটা হয়ে এসেছে, এখন আমি নামিয়ে নিব। আর নামিয়ে নিয়ে একদম গরম ভাতটা আগে থেকে রেডি করা আছে, গরম ভাতের সাথে পরিবেশন করব। তো যাই হোক, আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আর যদি পরবর্তী ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক ও শেয়ার করে দিয়ে যাবেন। তাহলে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে পৌঁছে যাবে। তো এই তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মাংস কিন্তু একদম খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর এই তো এক প্লেট গরম ভাতের সঙ্গে গরম গরম মাংস, আসলেই কিন্তু লোভনীয় একটা খাবার। তো অনেক কথাই বললাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ঠিক জায়গা ঠিকই কত